আমরা এনে কি হালে বাঁচতেছি, কি হালে খাইতেছি, আমাদের কোনো কেউ ওই তদন্ত নিতেছে না। তাহলে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে খাবো? আমার স্বামী বুড়িয়ে মানুষ, আমার এটা ছেলে প্রতিবন্ধী, আমার কামাই সুদ নাই। কিন্তু আমাদের এখন আমার গরিব মানুষ অসহায় লোক আমরা ভাঙিয়ে দিতেছি, আমাদের দিকে খেয়াল করতে সরকার। আমরা ভাঙি কহান যাবো সেই চিন্তা ভাবনা করতে যে আমাদের খুবই অসহায়। আমাদের যে অবস্থা, আমাদের থাকার মতন কোনো জায়গা নাই, নাহলে আমরা কি করে বাঁচবো? এই পোলাপান সন্তান নিয়ে কোথায় যাব? যাওয়ার মতন আমাদের তৌফিক নাই। পদ্মা নদীর ভাঙন কোথায় হয়, কিভাবে হয়, কেউ বলতে পারে না। আমি সবসময় বলছি এবং আমি সংসদীয় কথাটা বলেছিলাম যে আমাদের সবচেয়ে বড় সমস্যা নদী শাসন। মাননীয় প্রধানমন্ত্রী উনি ছিল সংসদে, আমি লাস্ট সংসদে বাজেটে বক্তৃতা দিয়েছি, সেখানে আমি কিন্তু পরিষ্কার বলছি যে আমাদের মেইন সমস্যা নদী শাসন। এবং 8টা ঘাট নিয়ে যে নদী শাসন হবে, এর জন্য কিন্তু দীর্ঘদিনের পরিকল্পনা চলছে। কিন্তু ইতিমধ্যে বাজেট দ্বিগুণ হয়ে কিছুক্ষণ আগে অব দ্য ওয়াটার এক্সচেঞ্জ সাহেবের সাথে কথা বললাম, উনি বললেন 2100 কোটি টাকায় গেছে। ছিল বোধহয় 1200 কোটি টাকা, সেটা এখন 2100 কোটি টাকায় গেছে। এখন প্ল্যানিং কমিশনে যাবে, পাস হবে, পাস হওয়ার পরে মোটামুটি কাজ করবে। তা সে কাজ হতে হতে দেখা যাবে আরেক বর্ষা এসে যাবে। সে কারণে এখন জরুরি ভিত্তিতে যেটা দরকার, এই গ্রামবাসীকে যদি বাঁচাতে হয় তাহলে এমার্জেন্সি কাজের মাধ্যমে এদের বাঁচাতে হবে, পার্মানেন্ট কাজে পড়বে। তাই আমি এক্সচেঞ্জ সাহেবের সাথে এখনই কথা বললাম, আমি BIWTS চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো এখনই, যাতে তড়িৎ গতিতে ওনারা কালকে থেকে কাজটা শুরু করে। প্রাচীনকাল থেকে আমাদের গোয়ালন্দ উপজেলাতে দৌলতদিয়া ঘাট এটির অনেক গুরুত্ব রয়েছে এবং আমাদের গোয়ালন্দবাসীর যে একটা প্রাণের দাবি যে এই দৌলতদিয়া ঘাটটাকে আধুনিকায়ন করা এবং নদী শাসন করা, যার ফলে এই দৌলতদিয়ার আমাদের নদী ভাঙন রক্ষা করার যে তাদের দাবি, সেটি রক্ষা করার জন্য আমাদের BIWTA থেকে বেশ কিছুদিন আগে এটা আধুনিক একটি ঘাট করণের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে এবং সেটি সরকারের ঊর্ধ্বতন মহলে রয়েছে। তো এটি প্রসেসিংয়ে আছে। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এটির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে খুব দ্রুত। এখানে আমাদের নদী শাসন এবং ঘাটানুদ্রীকরণের যে কাজটি, সেটি সরকারের ঊর্ধ্বতন মহলে পাশ হবে বলে আশা করি।